আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস। বেলুর মঠ থেকে শুরু করে রাজ্য জুড়ে নানানভাবে দিনটি পালিত হচ্ছে বাংলায়। যদিও বিবেকানন্দের জন্মদিন পালন নিয়েও বাংলায় সরগরম ভোটের রাজনীতি। 12ই জানুয়ারি দিনটিকে তৃণমূল যুব দিবস হিসেবে আর বিজেপি বিবেক যাত্রা হিসেবে পালন করে। আজ স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের পৈতৃক বাড়ি গিয়ে বিবেকানন্দকে শ্রদ্ধা জানান রাজ্য তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতারা। আর সেখানেই সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে শেষ পৌষে বাংলায় রাজনীতির পারদ চলল দিনভর। এই যে আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। এদের ঔদ্ধত্য কোথায় গেছে? না না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স। মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন। এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। এটা তো যে পছন্দ করে তার ব্যাখ্যা, শুধু তাতে তার কষ্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে গিয়ে বাংলাকে কোথায় নিয়ে গেলাম আমরা, প্রশ্ন তুলে অধীর চৌধুরী বলেন, বিবেকানন্দকে সামনে রেখে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে, ঈশ্বরচন্দ্রকে সামনে রেখে, কখনো নজরুল ইসলামকে সামনে রেখে এ বাংলায় মমতা ব্যানার্জি চাইছে সাম্প্রদায়িক শক্তি বিজেপির মোকাবেলা করতে। বলতে চাইছে যে হিন্দুত্ব নয়, বাঙালিত্বকে মর্যাদা দাও। তার জন্য কিছু অনুষ্ঠান লাগে, সেই অনুষ্ঠানের একটা হচ্ছে স্বামী বিবেকানন্দজি। পাশাপাশি বিজেপি তারা আবার স্বামী বিবেকানন্দকেই, যেহেতু গেরুয়া বসন পড়ে আছে, অতএব হিন্দুদের প্রতীক। এই বাংলার রাজনীতিতে মানুষের কথা নিয়ে আলোচনা হচ্ছে না। স্বামী বিবেকানন্দ মানুষের সেবার কথা বলেছেন। এ বাংলায় মমতা ব্যানার্জি চোরদের সেবা করছেন, দুষ্কৃতিকারীদের সেবা করছেন। যে বাংলা স্বামী বিবেকানন্দ আরাধনা করেছে, সে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের জন্য একটা প্রকল্প তো রাখতে পারতেন। স্বামী বিবেকানন্দের জন্য একটা তো প্রকল্প রাখতে পারতেন। এত কন্যাশ্রী, এত তনুশ্রী, এত মাতাশ্রী, তো স্বামী বিবেকানন্দের জন্য তো একটা প্রকল্প, সামাজিক প্রকল্প করতে পারতেন। ভোটের বাজারে স্বামীজিকে মনে পড়ে, ভোট শেষ হলে স্বামীজি হাওয়া হয়ে যায়। দুর্ভাগ্য আমাদের। ঠিক একইভাবে আজকে ভারতবর্ষের ক্ষমতায় যারা, বিজেপি পার্টি সোমনাথ মন্দির দর্শন করতে গিয়ে সেখানেও কংগ্রেসে গালিগালা দেওয়া হয়। তারা কি স্বামীজিকে হিন্দু বলে মানে? আমার প্রশ্ন থাকলো। তাই স্বামীজিকে সামনে রেখে রাজনৈতিক ভণ্ডামি বন্ধ হোক, এটাই আমাদের দাবি। স্বামীজিকে সামনে রেখে, স্বামীজিকে ব্যবহার করে রাজনৈতিক ভণ্ডামি এবং সেই সঙ্গে সঙ্গে নির্বাচনের ফসল তোলার প্রচেষ্টা বন্ধ হোক এ বাংলায়।